নমস্কার বন্ধুরা, স্বস্তায়নীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। আজ আমি শাকের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি যেভাবে এই শাকটি করে থাকি খুবই সুস্বাদু হয় খেতে। তাই বন্ধুরা দেরি না করে চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করছি এই শাকের রেসিপি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো ডাঁটা শাক ঝুরি করে কেটে নিয়ে কয়েকবার খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নেবার পর এখানে আমি পরিমাণ মতো বাদাম নিয়েছি। বাদামটাকে লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে আমি ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে বাদামটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। বাদামগুলোকে এবারে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবারে ওই তেলে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা ছিঁড়ে, আর দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড খুব ভালো করে একটু নেড়ে নেব। কয়েক সেকেন্ড খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে কেটে রাখা ডাঁটা শাকগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। শাকগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ। দিয়ে শাকটাকে খুব ভালো করে আমি নেড়ে নেব। ডাঁটা শাকের রেসিপি আমরা অনেকে অনেকভাবে করে থাকি। বন্ধুরা আমি আজকে যেভাবে আপনাদের সঙ্গে এই শাকের রেসিপি শেয়ার করছি, আপনারা অবশ্যই এভাবে একবার করে ট্রাই করবেন। আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না এই ডাঁটা শাকের রেসিপি খেতে কতটাই সুস্বাদু হয়। অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালো করে নেড়ে নেব। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু না ঢেকেই শাকটা রান্না করছি, কারণ শাক ঢেকে রান্না করলে এর কিন্তু রঙটা নষ্ট হয়ে যায়। এবারে আমি ভেজে নেওয়ার বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে পেস্টটা রেডি করে আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে আমি নাড়তে থাকবো, আর ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটু দলা পাকিয়ে আসছে। খুব ভালো করে আমি লো টু মিডিয়াম আছে খুব সুন্দর করে নাড়তে থাকবো। আর ক্রমাগত নাড়তে হবে, নইলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে। আর পোড়া লেগে গেলে শাকের গন্ধটা অন্যরকম হয়ে যায়, খেতে একদমই ভালো লাগবে না। খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। বন্ধুরা আপনাদের সাথে একটা কথা বলতেই ভুলে গেছি, শাকের পরিমাণ অনুযায়ী আপনারা বাদামের পরিমাণটা নেবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা শাকটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। নিচের থেকে যখন তেল তেল ভাব চলে আসবে, একদম শুকনো শুকনো কড়াই থেকে যখন ছেড়ে আসবে, তখনই আমাদের বুঝতে হবে যে শাকটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। এই রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। খুবই সুস্বাদু একটি রেসিপি। তো বন্ধুরা হয়ে গেছে আমার আজকের এই শাকের রেসিপি। ভালো লাগলে আত্মীয় বন্ধুবান্ধব পরিজনদের সাথে শেয়ার করে দেবেন। এবারে নামিয়ে আমি সার্ভ করে নেব। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।